খালি গায়ে ওযু করলে হবে কিনা, ওযু করার সময় দোয়া আছে কিনা, ছোট শিরকের গুনাহ কি ক্ষমাযোগ্য, খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরীয়ত সম্মত। রাতে সূরা মুলক তেলাওয়াতের ফজিলত জানতে চান, যোহর এবং আসরের ফরজ নামাজে আমরা সূরা শব্দ করে পড়ি না কেন, কাবিন নামায় স্বামীকে দ্বিতীয় বিয়ে করা যাবে না এমন শর্ত দিয়ে বিয়ে করলে তা জায়েজ হবে কি না, কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক, কোন মুসলিম যদি ভুল ক্রমে শিরক করে ফেলে এবং তারপর খাঁটি মনে তওবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন, ব্যাংকে টাকা রেখে তার ইন্টারেস্ট ভোগ করা যাবে কিনা, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়, হাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, কোন অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে, মাজারের টাকায় বানানো মসজিদে নামাজ আদায় করা যাবে কি না। চলে যায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে। আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এমএসটি নাজমুন নাহার জানতে চেয়েছেন, খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরীয়ত সম্মত। এটি শরীয়ত সম্মত নয়, সম্পূর্ণ কুসংস্কার। খারাপ নজর হলে স্বর্ণের উপর পানি ছিটিয়ে দিলে যে সেটা অনেক বেশি আমাদের উপকারে আসবে অথবা তার দ্বারা আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে, এটি সম্পূর্ণ কুসংস্কার। বিভিন্ন হাদিস থেকে আমরা যেটি জানতে পারি তা হলো, যেই ব্যক্তি বদনজর দিয়েছে যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে পানির পড়া নিয়ে তা সেটা আপনি ছিটিয়ে দিবেন, সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন বা কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে তার উপরে সে পানি ঢেলে দিবেন। এর বাইরে বড়জোর যেটি করতে পারেন তা হলো, তার নামে তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে ভিজাতে না দিয়ে মুছে আপনি সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার গায়ের উপরে ঢেলে দিবেন, এটুকু কাজ করতে পারেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এর বাইরে স্বর্ণের উপর পানি দিয়ে ধোয়া এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি কুসংস্কার। আব্দুল হাই জানতে চেয়েছেন, রাতে সূরা মুলক তেলাওয়াতের ফজিলত জানতে চান, রাতে সূরা মুলক তেলাওয়াত করলে কবর আযাব মাফ হয়, যেমনটি তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল মজিদ জানতে চেয়েছেন, যোহর এবং আসরের ফরজ নামাজে আমরা সূরা শব্দ করে পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ তাই। কেন আল্লাহ তাআলা নির্দেশ করেছেন দিনের বেলায় নীরবে ফরজ নামাজে কেরাত পড়ার জন্য, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এর অনেক হিকমা, অনেক রহস্যের কথা উলামা ইকরাম অনেক আবিষ্কার করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন তাই আমরা করব। আপনার মালিক আপনাকে কোনো নির্দেশ করলে সব নির্দেশের যৌক্তিকতা আপনাকে বুঝতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। আপনি আপনার দায়িত্ব হলো আপনি নির্দেশ পালন করে যাওয়া। কোন নির্দেশের হেতু কি, কোনটার পেছনে কি রহস্য লুকায়িত আছে, এটা হয়তো আপনার মালিক আপনার চেয়ে ভালো জানেন। সব কিছুর রহস্য আপনি জানবেন এমনটি কিন্তু জরুরি নয়। জান্নাত থেকে জানতেছেন, কাবিন নামায় স্বামীকে দ্বিতীয় বিয়ে করা যাবে না এমন শর্ত দিয়ে বিয়ে করলে তা জায়েজ হবে কি না। স্বামীকে যদি কাবিন নামাতে শর্ত দেওয়া হয় যে আপনি দ্বিতীয় বিয়ে করবেন না, তাহলে সেই শর্তটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য কোনো শর্ত নয়। কারণ স্বামী দ্বিতীয় বিয়ে না করার ক্ষেত্রে স্ত্রী সেটার জন্য কোনো শর্ত দিতে পারে না, এটা ইলিগাল শর্ত শরীয়তের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, আমি বারবার বলেছি, আমার দেশীয় আইনে যেহেতু দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমোদন প্রয়োজন, অতএব সেটির জন্য এটি জরুরি হতে পারে, কিন্তু শরিয়াতে আপনার দ্বিতীয় বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এটি আবশ্যক কোনো বিষয় নয়। আমাদের সমাজে এগুলো নিয়ে নানা রকমের চিন্তাভাবনা মানুষের আছে, বিশেষ করে দ্বিতীয় বিয়ে করে মানুষ বেশিরভাগ দ্বিতীয় বিয়ে করে হলো আপনার আল্লাহ মাফ করুক সমাজের এক শ্রেণীর দায়িত্বজ্ঞানহীন মানুষেরা, যারা একাধিক বিয়ে করে এক এক জায়গায় স্ত্রী ফেলে রাখেন এবং এটি তাদের একটা খেল তামাশা বানিয়ে ফেলছে তারা একাধিক বিয়েকে, যার কারণে আল্লাহ তাআলার এই বিধানটা মানুষের কাছে আল্লাহ মাফ করুক আজকাল হাসির পাত্র হয়ে গেছে। অথচ এটি একটি প্রয়োজন এবং যৌক্তিক প্রয়োজন। আল্লাহ তাআলার বিধান এটা জায়েজ, এমন না যে করতে হবে বা করা উত্তম বা করা উচিত, এরকম বিষয় না। আল্লাহ তাআলা অপশন রেখেছেন, কারোর প্রয়োজন হতে পারে, কিন্তু এই একাধিক বিয়ে, টোকাই, রংবাজ, আপনার অশিক্ষিত দিনমজুর বিয়ে করে 3, 4টা, 5টাও বিয়ে করে যেখানে সেখানে ফেলে রাখছে, খোঁজ খবর নিচ্ছে না, এটা এক ধরনের তামাশা বানিয়ে ফেলেছে, যার কারণে আল্লাহ তাআলার এই জায়েজ বিধানের প্রতি মানুষের অবজ্ঞা তৈরি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং আফসোসের বিষয়। এরপরে আব্দুর রহমান জানতে চেয়েছেন, কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে। ভাই আব্দুর রহমান, ইসলামী শরিয়াতে দ্বিতীয় বিবাহের জন্য তেমন কোনো মৌলিক শর্ত নেই। শর্ত বলতে সেটি হলো আপনি দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা, তার সকল দায় দায়িত্ব পালন করার এবং তার অধিকারগুলো দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে, এটা হলো একটা শর্ত। আরেকটা শর্ত হলো যে আপনার প্রথম স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ভারসাম্যতা, ইনসাফ এবং ন্যায্যতা এটা আপনি বজায় রাখতে পারবেন কিনা, সে দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি না পারেন তাহলে আপনার জন্য একাধিক বিবাহ করা জায়েজ নেই। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বিয়েতে যে শর্ত, দ্বিতীয় বিয়েতে একই শর্ত, নতুন কোনো শর্ত নাই। অর্থাৎ ভরণ পোষণ দেওয়ার এবং তার অধিকার আদায় করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। দুজন হলে দুজনেরটা দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। তৃতীয় বিয়ে করলে তিনজনেরটা দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আর সেই সাথে অতিরিক্ত 500 শর্ত যেটি বলতে পারি তা হলো আপনি এই একাধিক বিয়ে করলে তাদের মধ্যে যে সমতার বিষয়টা আছে সেটা আপনাকে বজায় রাখার
দায়িত্ব নিতে হবে। যদি আপনি আশঙ্কা করেন যে না আপনি সমতা বজায় রাখতে পারবেন না, একজনের কাছে বেশি থাকবেন, একজনের কাছে কম থাকবেন, একজনকে বেশি খরচ খরচা দিবেন, আরেকজনকে একেবারে কম দিবেন, এরকম যদি হয় তাহলে আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, তাহলে একটি বিবাহ করবে, একাধিক করবে না। অতএব একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা বজায় রাখা আর তাদের অধিকার আদায় করা, এটাই হলো শর্ত। প্রথম স্ত্রীর সম্মতি, এটিকে কোরআন হাদিসের কোথাও দ্বিতীয় বিয়ের জন্য শর্ত হিসাবে আরোপ করেনি। অতএব ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর সম্মতি এটি কোনো শর্ত নয়। তবে আমাদের দেশে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমোদনটাকে শর্ত করা হয়েছে দ্বিতীয় বিয়েটি বিশুদ্ধি হওয়ার জন্য। নজরুল ইসলাম জানতে চেয়েছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক? একটু আগে আমরা উত্তর দিয়েছি, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শরিয়ার দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য মানে জরুরি নয়, আবশ্যক নয়। প্রথম স্ত্রীর অজান্তে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, যদি দ্বিতীয় বিয়ে করার যে শর্ত আছে সেটি আপনার মধ্যে থাকে, সমতা বজায় রাখতে পারেন এবং ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আপনার যদি থাকে। তবে আমাদের দেশে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমোদনকে শর্ত হিসাবে আরোপ করা হয়েছে। ইসলামী শরিয়াতে অবশ্য দ্বিতীয় বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমোদনকে শর্ত হিসাবে কোথাও আরোপ করা হয়নি। এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উযু করলে হবে কিনা, উযু করার সময় দোয়া আছে কিনা? উযু করার সময় শুধু বিসমিল্লাহ বলে আপনি উযু করবেন, বাস যথেষ্ট, আর কোনো দোয়া পড়া জরুরি না। খালি গায়ে উযু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তানজিম জানতে চেয়েছেন কোনো মুসলিম যদি ভুল ক্রমে শিরক করে ফেলে এবং তারপর খাঁটি মনে তওবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন? অবশ্যই ক্ষমা করবেন। তওবা করলে মাফ হয় না এমন কোনো অপরাধ নেই, বিশেষ করে আল্লাহর অধিকার সংশ্লিষ্ট যে অপরাধগুলো আছে। আপনি শিরক করে ফেলেছেন ভুলক্রমে, এখন তওবা করলে অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম অনেকেই, বরং বেশিরভাগই বলতে গেলে একসময় তারা মূর্তি পূজা করতেন, পরে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা ঈমান এনেছেন, তাওহীদে বিশ্বাসী হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করেছেন। বিধায় আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ। শিরক করার পর আল্লাহ তাআলা সেই অপরাধ মাফ করেন না যে আয়াত আছে, তার মানে হলো যদি কেউ তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, শিরক নিয়ে যান, তাহলে সেটা ক্ষমা হবে না। মায়াবী পাখি এর দিকে জানতে চেয়েছেন ব্যাংকে টাকা রেখে তার ইন্টারেস্ট ভোগ করা যাবে কিনা? ব্যাংকে টাকা রেখে, সুদী ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট ভোগ করা যাবে না, হারাম হবে। আপনাকে ব্যবসায় টাকা খাটাতে হবে, আর যদি ইন্টারেস্ট আছে সেটাকে গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, সওয়াব নিয়ত। শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি নাজায়েজ? না, কোনো দিন এমন নাই যে দিনে চুল কাটা বা নখ কাটা নাজায়েজ, কোন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। এস এম রাফি জানতে চেয়েছেন শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না? নামাজ হয়ে যাবে, কিন্তু অনুচিত। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয়, এটা মাকরুহ হবে। সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোনো অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে? উত্তর হলে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। অমুসলিমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো অসুবিধা নেই। ওই অর্থের দিক থেকে পড়া যেতে পারে। আফিফা আমরিন পুষ্প জানতে চেয়েছেন মাজারের টাকায় বানানো মসজিদে নামাজ আদায় করা যাবে কি না? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ মাজারে টাকা দিয়েছেন, সে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হলো, কোনো অসুবিধা নেই, সে নামাজ আদায় করাতে, বরং এটা ভালো কাজ। আরমান সাদিক জানতে চেয়েছেন ছোট শিরকের গুনাহ কি ক্ষমাযোগ্য? ছোট শিরকের যে গুনাহ আছে সেটি ক্ষমাযোগ্য, যদি আপনি ইস্তেগফার করেন ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন।